ম্যাথ আছে। আচ্ছা, মানে যে ইংলিশে আছো সম্ভবত শুধু আনিকা না? আনিকা, শুধু কি আনিকা? আচ্ছা, সবাই লিভ নিও না। ম্যাম একটু আগে থেকে আবার বলতে পারবেন? ম্যাম আমার কি বলছো? আমি না তোমার কথা বুঝিনি, আরেকবার বলো। তোমার কথাও তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, কেউ কি ওর কথা শুনতে পাচ্ছো? ইয়েস মিস, শুনতে পাচ্ছি ম্যাম। আমি তো মাঝখানে ছিলাম না, নেট ছিল না, আমার চলে গেছিল। আমাকে কি আবার যেটুকু পড়াইছেন ওটাকে আবার একটু বলতে পারবেন, রিপিট করতে পারবেন? কোনটা আবার রিপিট করতে বলছো? ওই পড়াটা 5 মিনিট আগে, ওই যে আমি এতক্ষণ আমার নেট ছিল না, তো আমি জয়েন হতে পারতেছিলাম না। ও আচ্ছা, আবার রিপিট করতে হবে, টাইম চলে গেছে অনেক। আচ্ছা, আমি বলছি তাও। দেখো, আমি হোমওয়ার্ক বলি আর বোঝাই, যদি না বুঝতে পারো তাহলে এই করো। দেখো, ফার্স্টে তোমরা করবা, কি জানো, ওয়ার্ড মিনিং পড়বা, ঠিক আছে? ওয়ার্ড মিনিং পড়ার পরে এখানে তোমরা টেক্সটটা পড়বা। তো টেক্সটে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে দল, এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস, মানে প্রজাপতির ঝাঁক। আর এ ফ্লক অফ বার্ডস অর্থ হচ্ছে পাখির দল বা পাখির ঝাঁক। ম্যাম, বলো। ওয়ার্ড মিনিং গুলো কি আপনি দিবেন? হ্যাঁ, আমি দিয়ে দেবো। আমি তোমার ক্লাস শেষে সবকিছু বোঝাই দেবো। হ্যাঁ, তুমি ক্লাস করতে থাকো। আচ্ছা, এরপর বলছে হচ্ছে ফ্রগ, এ গ্রুপ অফ ফ্রগস অর্থ হচ্ছে একটা কি, ব্যাঙের দল। আচ্ছা, তারপর বলছে সেট অফ গার্ডেন টুলস, মানে গার্ডেন টুলস বা বস্তুগত কোনো কিছু বোঝাইলে তখন সেট বোঝাবে। এই সেট অফ এক সেট বুক, যদি বলো এক সেট বই, তখন এই সেট অফ বুকস। হ্যাঁ, এই সেট অফ বুকস এরকম হবে। তো এগুলার হচ্ছে পার্থক্য এটাই যে বাংলাতে আমরা যেমন উল্টাপাল্টা কোনো কথা বলতে পারি না, যেমন আমি যেটা বলছিলাম একটু আগে যে এক হালি তেল বলতে পারি না, তেমন, বা হচ্ছে তেমন কি এক ডজন কলম বলতে হয় যেমন, বা এক হালি কলম বলতে পারি না, তেমন এক ডজন ডিমও কিন্তু আমরা ইউজ টু না। হয় এক ডজন ডিম হয় অবশ্য, তবে হচ্ছে এক হালি ডিম আর এক ডজন পেন, এরকম যেমন বলছি এখানেও সেম ওয়ার্ড গুলা, ঠিক আছে? তো এই ওয়ার্ড গুলার উপর আমাদের কিন্তু ফোকাস দিতে হবে। তো এইখানে তোমাদের এটা নিয়ে মেন ফোকাস এই চ্যাপ্টারে। তো আমরা এগুলা দেখবো। এখন তোমরা কি করবা, আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিব, ঠিক আছে, বা গ্যাপ পূরণ দিব, সেগুলা তোমরা ফিল আপ করবা। আর হচ্ছে এই টেক্সটটা পড়বা। আর আমি তোমাদের সেন্টেন্সের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ তিনটা সেন্টেন্স দিলাম, আমি স্ক্রিনশট দিয়ে দিব বইয়ের পৃষ্ঠার, তোমরা সেটা নিয়ে পড়বা, ঠিক আছে? ক্লিয়ার? ইংরেজিতে আর কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বলো। মিস ফিল ইন দ্য গ্যাপস কি আপনি পাঠিয়ে দিবেন? কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাঠাই দেবো। হ্যাঁ হ্যাঁ, পাঠাই দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, এখন আমরা হচ্ছে কোন ক্লাস শুরু করব? ম্যাথ ক্লাস। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাথ ক্লাসে যাই। এখানে হচ্ছে নাবিলা, আনিকা হচ্ছে লিড নিয়ে নিয়েছে। ওকে, তো আমরা ম্যাথ দেখো, ম্যাথের হোমওয়ার্ক সবার দেখছি। আজকে তো ম্যাথের হোমওয়ার্ক দেখার কোনো আচ্ছা, তোমরা মিউট করে রাখো, রিপিট আসছে কথা। আচ্ছা, ম্যাথের কি তোমাদের হচ্ছে কোনো প্রবলেম ছিল? যেগুলো সবাই করছো, সবাই তো করছো দেখলাম, কারোর কিন্তু ভুল হয়নি, আমি চেক করছি। রেসপন্স করো, কারোর কি প্রবলেম ছিল ম্যাথে? আচ্ছা, এখন আমাদের গুণ অঙ্ক এভাবেই করতে হবে, আমি যেভাবে দেখাইছি। তো আমরা হচ্ছে সংখ্যার গুণগুলা করছি,
তারপর আমরা দুইটা ট্রিক্স শিখছি, সেটা কি 100 দিয়ে গুণ, 100, 10 আর 1000 দিয়ে গুণ, এগুলা শিখেছি, আর 99 দিয়ে গুণ, তাই না? এটা আমাদের মোটামুটি জানলেই হবে। এখন আমরা কি ভাগে যেতে পারি? জি মিস। মিস মিস বলো। মিস আপনি 99 দিয়ে যে গুণের নিয়মটা শিখিয়েছিলেন, ওটা যখন আমি করতে গিয়েছি তখন ওটা ভুল দেখাচ্ছিল তো। আচ্ছা, কেন ভুল দেখাবে? আমি বলেছি যে, আমি কি বলেছিলাম বলো তো, মনে আছে তোমাদের? নো মিস, আমি আপনার রেকর্ড ক্লাস দেখে বোঝার চেষ্টা করেছি, কিন্তু রেকর্ড ক্লাসটা আসেনি। একটু জি মিস রেকর্ড ক্লাস আছে। রেকর্ডটা হচ্ছে ওখান থেকে ডিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, পরে আমি ফেসবুকের লিংক দিয়েছি কালকে, ওই ফেসবুকে তোমরা জয়েন হয়ে যেও। আপনি ওই নিয়ে ম্যাম আবার বলবো, অবশ্যই বলবো, আমি বলে দিচ্ছি। আমি ওপেন করে দেখাই, তারপরে বলি, তাহলেই হবে। ম্যাম গুণটা একটু ভালো মতো করালে হতো না? কি বলছো? গুণটা আর একটু ভালো মতো করালে হতো না? কোনটা? গুণ গুণ। গুণ? গুণ? জি মিস। হ্যাঁ, আমি তো ওই যে গুণই দেখাচ্ছি, সমস্যা নেই। কেন, তোমার গুণে কি সমস্যা আছে? গুণে কি কি সমস্যা আছে বলো? মিস আপনি ম্যাম উত্তরীকে একটা একে একে বলো, উত্তরীকে একটা দুটো সংখ্যা বলতে। একে একে বলো, তাহলে বুঝবো। আমার সমস্যাটা হচ্ছে কি, মাঝে মাঝে উপরের সংখ্যাটা উল্টা হয়ে যায়, তারপরে আমি উল্টা পাল্টা লিখে দিই ওই নিচে। গুণ করার সময় তোমরা সবসময় বড়টা হচ্ছে গুণক করবা। দেখো তোমাদের বলো, মা বলো, মা বলো। হ্যান্ড রাইজ করছিলা? মা হ্যান্ড রাইজ করছিল না? না মিস। হ্যাঁ, আসাদুল্লাহ আইডি থেকে কে জয়েন করছো? মিস আমি সুরাইয়া হ্যাঁ, পাতে। সুরাইয়া বলো। মিস আপনি যদি 99 দিয়ে গুণ করার টেকনিকটা আবার একটু দেখিয়ে হ্যাঁ, আমি দিতেন ভালো দেখানোর জন্যই যে ওপেন করছি, আমার ওটা ওপেন ছিল না, তো আমি ভাবছি তোমরা পারবা। ঠিক আছে, আর ওটা হচ্ছে তোমাদের সম্ভবত দেওয়া হয়েছিল না, না মানে স্ক্রিনশটটা দেওয়া। আচ্ছা, আমি দেখাচ্ছি, আসুক। আচ্ছা, এখানে দেখো, ভালো করে পড়বা। দেখো, আমাদের দুইটা জানতে হবে। 10 নিয়ে তো কারোর সমস্যা নাই, না? নো মিস। আচ্ছা, এখন 99 কিন্তু আমাদের অনেক মানে কি বলবো, মানে অনেক ইম্পর্টেন্ট একটা সংখ্যা, ঠিক আছে? আচ্ছা আয়ান, তোমার কথা কিন্তু শুনতে পাচ্ছি না, মানে মেয়েদের কথাই শুনতে পাচ্ছি, ছেলেদের কথা শুনতে পাচ্ছি না কেন? তুমি কি ঘুমাও নাকি? হ্যাঁ বলো। অথই আইডি থেকে কে আছো বলো। হোমওয়ার্ক চেক করেন নাই? ম্যাথের? না, ইংলিশ। হ্যাঁ, চেক করেছি। তুমি কি লেটে এসছো? হ্যাঁ।
আচ্ছা লেটে আসলে তো হবে না, আমাদের এমনি অনেক টাইম চলে যায়, বরঞ্চ তোমরা আরো 5 মিনিট 10 মিনিট আগে জয়েন করবা। আমি কিন্তু আম্মু, প্রতিদিনই প্রায় 15 মিনিট আগে আজকে ক্লাসে আসছে থাকি। বেগুনের জন্য একটা জানি আমরা কি বেগুনের জন্য আসছে নাই। আচ্ছা যারা হচ্ছে তোমাদের বলি তোমরা হচ্ছে একটু আগে জয়েন করবা, তাহলে আমি হোমওয়ার্ক নিয়ে ই করে দিব, তাহলে আমরা টাইমলি শেষ করে দিতে পারবো, ঠিক আছে, ইফতারির আগে সুন্দর মতো। তো যদিও টাইম থাকে কিন্তু আমার একটু কাজ থাকে। তো এখন হচ্ছে লেটে কেউ জয়েন করবে না, 3টার পরে কেউ জয়েন করবা না, 3টার আগে আমি জয়েন করছো। লেট করছি শুধু। আচ্ছা তাহলে আমরা দেখি, আমরা হোমওয়ার্ক চেক করেছি, হোমওয়ার্ক নিয়েছি। এখন দেখো এখানে আমাদের 99 সংখ্যাটা অনেক ইম্পর্টেন্ট একটা সংখ্যা। এখানে বলছে 99 গুণ, দেখতে পাচ্ছ আমার মাউস পয়েন্টার কোথায় আছে? 99 দিয়ে গুণ, দেখতে পাচ্ছ? আরো বড় করে দিই, দেখছো এখানে? তো 99 দিয়ে গুণ করার সময় কি করতে হবে? আচ্ছা এবার দেখা যাচ্ছে মনে হয়, সুন্দর না? এবার দেখা যাচ্ছে, বলছে 99 দিয়ে গুণ, সংখ্যাটিকে 100 দিয়ে গুণ করে নিজেকে বিয়োগ করো। মানে যে কোনো সংখ্যাকে যদি 99 দিয়ে গুণ করো, তাহলে সেই সংখ্যাটিকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করে নিজেকে বিয়োগ করতে হবে। আচ্ছা তাহলে আমরা এবার বইয়ে চলে যাই, বইয়ে কি বলছে দেখি। তোমরা খাতা আর কলম নাও, ঠিক আছে সবাই? নিয়মটা আমার সাথে বলো তো, কি কে বলবে, কে বলতে পারবে, কার মনে আছে বলো তো? মনে আছে তোমাদের 99 দিয়ে গুণের নিয়মটা? ওটার সাথে নিজেকে ভাগ 100 দিয়ে যে কোনো সংখ্যাকে 99 দিয়ে গুণ করার সময় ওই সংখ্যাটিকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করে নিজেকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? 100 দিয়ে গুণ করে নিজেকে বিয়োগ। বলো আমার সাথে সবাই, 100 দিয়ে গুণ করে নিজেকে বিয়োগ। আবার দেখো অনেকে দেখলাম যে এখানে 100 বিয়োগ 1, এটা করলেও হবে। এই যে 99 গুণ 24, আচ্ছা মাইক্রোফোন একটু মিউট রাখো তোমরা। দেখো এখানে 99 গুণ 24, এখানে কয়টা আছে? সংখ্যা আছে দুইটা, একটা 99 আর একটা 24। তাহলে 24কে আমরা কি করছি? 99 দিয়ে গুণ করছি, তাই না? কত পৃষ্ঠায় বলো তো এটা? সবাই 6 পৃষ্ঠায় দেখো, বইয়ের 6 পৃষ্ঠায় দেখতে পেয়েছো 99 গুণ 24? জি মিস। আচ্ছা এবার আমি সূত্রটা কি বলছি, যে যেই সংখ্যাকে 99 দিয়ে গুণ করতে হবে ওই সংখ্যাকে কি করতে হবে? 100 দিয়ে প্রথমে গুণ করতে হবে, তাই না? বলো আমার সাথে, 100 দিয়ে যদি 24কে গুণ করো তাহলে কত হয়? 2400। এবার আমি বলছি প্রথমে যে 99 দিয়ে গুণ করতে হলে প্রথমে 100 দিয়ে গুণ করে নিজেকে বিয়োগ, তাহলে 2400-র মধ্যে কি করতে হবে বলতো? 24 বিয়োগ করতে হবে। আচ্ছা এবার 24 বিয়োগ করে দেখো হয় কিনা, কি হয় একটু দেখাও তো, সবাই করো এটা। কোনটা করব? 99 গুণ 24, এই ম্যাথটা এই যে এবার আসছে, দেখেন। মিস এটা করব? হ্যাঁ 6 পৃষ্ঠার এই যে 99 গুণ 24, তাহলে আমি কি বলছি? 100 দিয়ে গুণ করতে, 100 দিয়ে গুণ করলে 24কে কত হয়? 2400। তাহলে 2400 বিয়োগ কত? নিজেকে বিয়োগ করবা। এবার দেখো অ্যান্সার কত হয়। মিস বিয়োগ 24। হ্যাঁ এই যে দেখো আমি লিখে দিছি বইয়ে, সবাই করো এই অঙ্কটা, সিম্পল অঙ্ক তাও করো। 2376। মিস করে দিয়েন না। আচ্ছা করে দিচ্ছি, মানে রুলস অনুযায়ী করবা। আচ্ছা আরেকটা, তোমার খাতা কলম আছে, আরেকটা করো যে 99 গুণ
29। ম্যাম হ্যাঁ বলো। আপনি যেগুলো লিখে দিচ্ছেন ওগুলো করবো যে? হ্যাঁ এই যে এটা লিখছি না, এটা করো। লেখাটা খারাপ হয়েছে, এটাও করো। গুণ করবো? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? গুণ করবো? হ্যাঁ গুণ করবা। 99 গুণ 29। মিস 99 কত গুণ? সূত্র অনুযায়ী করবা। হ্যাঁ সূত্রটা আমি কি বলছি? সূত্রটা বলেছি যে হচ্ছে প্রথমে যে সংখ্যাকে 99 দিয়ে গুণ করা হবে সেই সংখ্যাটিকে কি করতে হবে? 100 দিয়ে, প্রথমে 100 দিয়ে গুণ করতে হবে, এরপর নিজেকে বিয়োগ করতে হবে, মানে ওই সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। এবার করো, তোমরা ট্রাই করো। মিস উত্তরটা কি বলবো? না বলো না, তোমরা হচ্ছে আমি জিজ্ঞেস করবো তখন বলবা। মিস বলো। শুধু কি 99 সাথে 29 গুণ করব? হ্যাঁ হ্যাঁ, এটা সূত্র অনুযায়ী করবা, এত সময় কিন্তু লাগার কথা না। মিস করে ফেলছি। আচ্ছা আয়ান বলো তো তোমার কত হয়েছে? 2871। আর অন্যদের কত হয়েছে? 2871। তাহলে এটা কিভাবে হলো বুঝতে পেরেছো বলো তো? ইয়েস মিস। প্রথমে আমি সূত্রতে কি বলছি যে যেই সংখ্যাকে 99 দিয়ে গুণ করতে হবে সেই সংখ্যাটিকে প্রথমে 100 দিয়ে গুণ করতে হবে। তো 100 দিলে আমাদের গুণের তো প্রয়োজন নাই, শুধু দুইটা শূন্য বসাই দিব, তাই না? তো তাহলে এই যে 2900 হলো। এবার বিয়োগ কত? বিয়োগ ও নিজেকে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করব? 29, তাই না? 29। হয়ে গেল, সিম্পল। বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা আর কি কারোর প্রবলেম আছে 99 বা 100 দিয়ে গুণের ক্ষেত্রে? নো মিস। আচ্ছা এইখানে দেখো, যখন 9 এর সংখ্যা বাড়বে তখন শূন্যের সংখ্যা বাড়বে। যদি 999 হয় তখন কি হবে? এই যে 1000 দিয়ে গুণ হবে। বুঝতে পেরেছো? মানে আমরা 99 দিয়ে গুণ করছিলাম, তখন কি হয়েছে? সংখ্যাটিকে 100 দিয়ে গুণ করছি। আর যখন 999 দিয়ে করব তখন সংখ্যাটিকে কি করব? 1000 দিয়ে করব। যখন 9999 দিয়ে করব সংখ্যাটিকে কি করব? আমরা 10,000 দিয়ে গুণ করব। বুঝতে পেরেছো এবার কথাটা আমার? তোমরা করো, এই যে এই অঙ্কটা করো। এই অঙ্কটা আগে তোলো, 3 নাম্বার 6 পৃষ্ঠার 3 নাম্বার, 6 পৃষ্ঠার 3 নাম্বার। প্রথমে দেখো এখানে 9999 কে গুণ করতে বলছে 9800 কি 9008 সরি 98,900 হ্যাঁ 98,724 কে, তাই না? 24 না 25? 9,925 হ্যাঁ 9,999 কি গুণ করতে বলছে আর 98,725। 98725। হ্যাঁ, তাহলে আমাদের সূত্রে কি করতে হবে? সূত্র প্রথমে হচ্ছে 98,725 কে গুণ করতে হবে কি দিয়ে? আমি বলছি যতটা 9 থাকবে ততটা শূন্য হবে, তাহলে 10,000 দিয়ে গুণ করবা, তাই না? তাহলে কয়টা শূন্য? এক থাকলো, আর এখানে 4টা 9 আছে, তাহলে 4টা শূন্য। ওকে, তাহলে আমাদের শূন্যটা দাঁড়াবে 98,725। তারপরে কয়টা শূন্য বসবে বলো তো? 1 2 3 4টা। আচ্ছা বিয়োগ, মিস এটা কি এখন বিয়োগ কি করব? হবে? হ্যাঁ বলো। মিস এটা কি এখন করব? হ্যাঁ করো, বিয়োগ হবে। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, বিয়োগ 98,725। ক্লিয়ার? এটা করো, তাহলে এটার অ্যান্সার পেয়ে যাবা। আবার আমি দেখো, আবার আমি এখানে সহজ পদ্ধতিতে গুণ যেটা আছে সেটা আমি আবার বোঝাচ্ছি।
দেখো এখানে 999 কে 410 99 দিয়ে 410 কে গুণ করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে? 410 এর পাশে কয়টা শূন্য দিতে হবে? আমার সাথে সাথে বলো তো, আগে তোমাদের করতে হবে না, বলো 410 এর পাশে কয়টা শূন্য হবে? মিস তিনটা। এবার 3টা শূন্য বসাইলে এখানে 1 2 3 করে 410 বিয়োগ দিয়ে দিতে হবে, হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে 990 কে এটা ওই সূত্রে পড়বে না, ঠিক আছে, এটা আমরা গুণ করেই নিব। সবগুলা সব সূত্রে ফেলতে গেলে অত সূত্র মনে করলে মাথা খারাপ হয়ে যাবে। এবার দেখো এরপরে আছে হচ্ছে 9999 কে 200 দিয়ে গুণ। তাহলে 200-র পাশে কয়টা শূন্য বসবে? 4টা দিয়ে বিয়োগ 200 করতে হবে। 200 পাশে 4টা শূন্য বসাতে হবে, বসানোর পরে 200 বিয়োগ করতে হবে। ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, এবার তাহলে 99 দিয়ে যত গুণ আছে, তাহলে এই গুণটা এগুলো তোমরা পারবে না? হ্যাঁ বলো। মিস আমি বুঝিনি, বুঝুনি না? শূন্যগুলো বুঝিনি, 4টা শূন্য। আচ্ছা, 4টা শূন্য বোঝনি? তুমি ক্লাসে ছিলা না? ছিলাম। আচ্ছা, আমি আবার বলছি নিয়মটা দেখো। আমরা শুধু দুইটা নিয়ম শিখবো, ঠিক আছে? আচ্ছা, এখানে কার মাইক্রোফোন অন আছে? আপনাকে তো শোনা যায় না। হ্যাঁ, শোনা যায় না। তোমার মাইক্রোফোনটা বন্ধ করো। আইডি থেকে কি আছো? নতুন যে জয়েন করলা, তার তোমার নাম কি বললা? নতুন যে জয়েন করলা, তোমার নাম কি বললা? ফাবিহা। আচ্ছা সাবিহা, তুমি হচ্ছে তোমার মাইক্রোফোনটা অফ রাখো। ফাবিহা। আচ্ছা ফাবিহা, তোমার মাইক্রোফোনটা একটু অফ রাখো। অফ বলতে বুঝি নাই আমি। অফ বোঝো না? আচ্ছা, তোমার যেখানে কল আছে, এই যে রেড বাটন, তারপরে একটা হচ্ছে মাইকের মতো আছে, দেখো এরকম, ওটা বন্ধ করে দাও। হয়েছে? হয়নি। না হয়নি। দেখো এক জায়গায় হচ্ছে ক্যামেরা আছে, তারপরে এবার মানে হয়েছে? দ্বিতীয় বাটন ক্লিক করো। না হয়নি। আচ্ছা, হইলে আমি বলছি। হয়েছে? আচ্ছা, আমি দেখি মিউট করতে পারি কিনা। আচ্ছা, আমি মিউট করছি, তুমি ক্লিক করো না। আচ্ছা, আমি মিউট করে দিছি, তুমি আর ক্লিক করো না। মানে তোমাকে মিউট কেন থাকতে বলছি? তোমার হচ্ছে মাইক্রোফোনটা অন থাকলে বাকিদের প্রবলেম হচ্ছে, কারণ কিছু সময় নেট ড্রপ করে, যার ফলে কিছু মাইক্রোফোন অন রাখলে কথা ডাবল আসে। এবার কি সবাই আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা, আমি বলেছি আমরা 2টা রুলস শিখছি, ঠিক আছে? সহজ পদ্ধতিতে গুণের। আচ্ছা, আবার তুমি মাইক্রোফোন অন করছো? তো সহজ পদ্ধতি গুণের 2টা নিয়ম শিখেছি আমরা। কয়টা নিয়ম শিখেছি? 2টা। আমরা এই 2টা দিয়ে যতদূর করা যায় আমরা ততদূর করব, আর বাকিগুলা আমরা সাধারণ যে রুলস গুণের সেই অনুযায়ী করব। বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আমাদের যে 2টা রুলস শিখেছি সেই 2টা কি? সেই 2টা হচ্ছে, মনে করো যে কোনো একটা সংখ্যা ক, ঠিক আছে? বুঝেছো? এই ক যদি পৃথিবীও হয়, তাও মনে করো পৃথিবী। এখন পৃথিবীর সাথে যদি বা কয়ের সাথে কয়েকটি সংখ্যা, পৃথিবী বাদ দাও, কয়েকটি সংখ্যা, সেটা 1 হইতে পারে, 5 হইতে পারে, 5 হইতে পারে, 80 হইতে পারে, 800 হইতে পারে, 99 হইতে পারে, যা মন চায়, কয়েকটি কি বলো আমার সাথে? সংখ্যা। আচ্ছা, এই সংখ্যাকে যখন তুমি 10 দিয়ে গুণ করবা, ঠিক আছে, তখন কয়ের পাশে একটা শূন্য বসবে। যখন গুণ করবা 100 দিয়ে, কি বলেছি? 100, তখন শূন্য বসবে কয়টা? 2টা। যখন গুণ করবা 1000 দিয়ে, আমি আবার রিপিট করছি, যখন 1000 দিয়ে, তখন কয়ের পাশে বসবে হচ্ছে কয়টা শূন্য? 3টা। এবার 1-এর পাশে যদি 1000টাও শূন্য থাকে, কয়ের পাশে বসবে 1000। শূন্যের ব্যাপারটা ক্লিয়ার? জি মিস। ইয়েস মিস। কারো কি প্রবলেম আছে? যে প্রবলেম বলছিলা যে শূন্য বোঝনি, ক্লিয়ার বুঝেছো?
জি মিস। মানে এক কথা তুমি তোমার যদি একের পাশে যতটা শূন্য আসে যাকে গুনবা যাকে গুণ করবা তার পাশেও ততটিই শূন্য বসবে, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল। এটা আমরা আমাদের লাইফে যেন আর কখনো 10 বা 100 বা 1000 বা 10,000 বা 1,00,000 এগুলা দিয়ে গুণ না করা লাগে। এই জন্য আমাদের এখানে দেখো সহজ পদ্ধতিতে গুণ করাইছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা আমরা শিখলাম। এখন আমরা শিখছি হচ্ছে 99 দিয়ে গুণ, মানে 9-এর সংখ্যা দিয়ে গুণ। আমরা 10-এর সংখ্যা দিয়ে গুণ করছি, এবার করব হচ্ছে 9-এর সংখ্যা দিয়ে গুণ। হ্যাঁ বলো, হ্যান্ড রাইজ করছো কে দেখি? বলো, তুমি বলো, সুরাইয়া বলো। 6 পৃষ্ঠার যে নিচে কয়টা অঙ্ক দিয়েছে, এটা 2 নাম্বারটা, এটার কি কোনো আলাদা নিয়ম আছে নাকি এমনি করতে হবে? আচ্ছা, সবগুলারই নিয়ম আছে, হ্যাঁ, কিন্তু আমরা অত নিয়ম শিখবো না, অত মনে থাকবে না। যেমন আমি সিলেক্টেড যে 2টা নিয়ম শিখাবো তোমাদের, শুধু 99 এই যে 99 বা 9-এর ঘরের এবং 10-এর ঘরের, এই 2টা গুণই তোমাদের কি করবো, শিখাবো। আর বাকিগুলা হচ্ছে তোমরা নর্মাল গুণ করবা, কারণ 99 তোমার হচ্ছে তুমি 6-এর বই খুঁজবা, তুমি 99 দিয়ে ম্যাথ পাবা, 7-এর বইও থাকে, ঠিক আছে, তোমাদের 5-এও আছে, 4-এও সম্ভবত ছিল কিনা জানি না, মনে নাই আমার। তো 4-এর ক্লাস আমি নিইনি, ঠিক আছে, 4-এও থাকার কথা। তো মানে আমি এটা শিওর জানি না, 5-এ আছে, 6-এ আছে, 7 আছে, এটা আমি জানি। তো 99টা আমাদের অনেক মানে একটা কি বলবো, অনেক ভ্যালুয়েবল সংখ্যা। মানে আমি চাইছি যে এই 2টাই তোমরা শিখো। তোমরা কি আরো শিখতে চাও? আরো আছে, আরো রুলস আছে, যেমন দেখো আমাদের দেখাই, হ্যালো, এই যে দেখো 99, 25, 5, 11, হ্যাঁ, এতগুলা শিখলে আবার মাথা খারাপ হয়ে যাবে। তখন ভাববা যে শর্টকাটে যাই, তো শর্টকাট তো সবসময় কাজে লাগে না, আগে বড়টা শিখতে হয়, তারপর শর্টে যেতে হয়। বুঝতে পেরেছো? বলো তুমি। তাহলে আমরা 2টা নিয়ম শিখবো, সেটা হচ্ছে 100 দিয়ে, মানে 100 দিয়ে, এক কথা হচ্ছে 10 দিয়ে গুণ আর 9 দিয়ে গুণ। তাহলে কোন সংখ্যাকে যখন 9 দিয়ে গুণ করবো বা 99 দিয়ে গুণ করবো, বলো কি যেন, সুরাইয়া বলো। মিস 6 পৃষ্ঠার কিছু কিছু অঙ্ক আছে যেগুলো বিয়োগ দিলে হয় না, সেগুলো কি যোগ করতে হবে? যেমন 2 নাম্বারটা 990 যোগ 10 দেখো এরকম। 990, এটা কিন্তু 990-এরটা আমি শিখাইনি, ঠিক আছে? তবে তুমি হ্যাঁ একটা কাজ করতে পারো যে আচ্ছা, আমি এটা অন্যভাবে বুঝাই দিই, তোমার ওই 2টা সূত্রে পড়বে, কিন্তু এটা হচ্ছে দেখো যোগ বিয়োগ বলতে আমি 99-এর শিখাইছি আর 10-এর শিখাইছি। এখন 99 গুণ 10 কত হবে বললো তো? 99 গুণ যদি 10 করি তাহলে কত হবে, কে বলতে পারবে? আচ্ছা, 990, ঠিক আছে। আচ্ছা, আমার কথা শোনো, তাহলে আমি এই 10 কি করব, তোমরা এটা নর্মালি গুণ করবা। দেখো এই 10 যদি তুমি হচ্ছে 3,500-র কাছে দাও, তাহলে কি হবে, 35,000 হয়ে যাবে, ঠিক আছে। 35,000-কে এবার 99 দিয়ে গুণ করো, কিন্তু এটা অনেক বড় হয়ে যায়। আমার মনে হয় এটা তোমাদের না শেখাই ভালো। 35,000-কে 99 দিয়ে গুণ করলে যেটা হবে, তোমার 990-কে 3,500 দিয়ে গুণ করলেও সেটাই হবে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? কিন্তু এই গুণগুলা তোমরা নর্মালি করবা। আর আরেকটা আমি শর্টকাট আজকে বলবো ভাবছি, ওটা আরো শর্টকাট, ওটাও তোমরা বুঝবা। তো আমি যেই 2টা তোমাদের শর্টকাট বুঝাচ্ছি সেই 2টাই শিখবা, কারণ এখানে যতই সহজ পদ্ধতি বলুক তোমাদের এতগুলা মাথায় থাকবে না। বুঝতে পেরেছো সুরাইয়া? জি মিস। তাহলে 10-এর ঘরের যে গুণ 10, 100, 1000, 10,000, 1,00,000 এগুলার গুণগুলা পারবা তোমরা? ইয়েস মিস মিস। আপনি কি এটা 13 লিখেছেন? কোথায় এটা? ইয়েস মিস। না, এটা 10 লিখলাম, লেখা ওই মাউস দিয়ে তো লেখা একটু কষ্ট হয়। এখন দেখো তোমাদের হচ্ছে ক্লাসরুমে ক্লাস নিলে আবার ইজি হয়, কিন্তু তোমরা তো ক্লাসরুমে জয়েন করতে পারো না। তোমরা ক্লাস করতে থাকো, আমরা হচ্ছে ক্লাসরুমে জয়েন করাবো।
এখন দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেখানে জয়টা শূন্য থাকবে, যে কোনো গুণের পাশেও কিন্তু ততটা শূন্য থাকে। আচ্ছা এটা বাদ দাও, এখন 10-এর ঘরেরটা আমরা দেখলাম, এখন 9-এর ঘরেরটা আমরা দেখি। যে কোনো সংখ্যাকে 9, 99, 999, 9099, তারপর 9999, 99, মানে এই যে এরকম 99, একটা 9, দুইটা 9, তিনটা 9, ঠিক আছে? তারপর কয়টা 9? চারটা 9, তারপর হচ্ছে 5টা 9। এইরকম 9 দিয়ে যদি গুণ করতে চাও তখন কি করতে হবে? তখন করবা কি, যেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এই যে দেখো 9999 কে কি করতে হবে? 200 দিয়ে গুণ করতে হবে। তাহলে 200 কে আগে কয় সংখ্যা দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে। মানে 200-র পাশে কয়টা শূন্য বসায় নিতে হবে? 3টা, 4টা। বুঝতে পেরেছো? কয়টা? 10,000 দিয়ে। কয়টা বসাইতে হবে শূন্য বলো? যতটা 9 থাকবে ততটা শূন্য বসাইতে হবে। তোমরা রেসপন্স করো না কেন? বিরক্ত লাগছে? যতটা 9 থাকবে ততটা সেই সংখ্যার পাশে শূন্য বসাইতে হবে এবং সেই সংখ্যাটি বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? Yes, miss. আর কি কোনো প্রবলেম আছে 9 দিয়ে আর 10 দিয়ে গুণের ক্ষেত্রে, বা 100 বা 99 দিয়ে গুণের ক্ষেত্রে? পারবা তোমরা এগুলো শর্টকাটে? Yes, miss. আচ্ছা, তাহলে তোমরা এই যে সহজ পদ্ধতিতে গুণ আমি মার্ক করে দিচ্ছি, তোমরা লিখে নাও তো কয় নাম্বার অঙ্ক, এগুলা বাসায় করবে। মিস আপনি হলো হোয়াটসঅ্যাপে দিবেন না? বলো। মিস আপনি হোয়াটসঅ্যাপে দিবেন না এগুলো? আচ্ছা হোয়াটসঅ্যাপে না অনেক সময় মনে থাকে না, হ্যাঁ ক্লাসে কোনগুলা বলছি আমি লিখে দিব, তারপরে তোমরা তুলে নাও, ঠিক আছে? আমি নাম্বারটা শুধু বলবো। ওকে মিস, কত পৃষ্ঠা? কত নাম্বারটা? আচ্ছা লেখো 5 পৃষ্ঠার 5 পৃষ্ঠার গুণ করবা হচ্ছে এই যে 1 নাম্বারের গুণগুলা করবা। 1 নাম্বারের হচ্ছে 1। আচ্ছা লেখো 5 পৃষ্ঠার 1। আচ্ছা এখানে তোমাদের একটা নিয়ম শিখাই দিই, ঠিক আছে? এখানে দেখো সবগুলা শূন্য, তাই না? এত শূন্য নিয়ে আমরা গুণ করব না। কি করব, যেই সংখ্যাগুলো আছে শুধু সেই সংখ্যাগুলা, মানে বামে এই যে এখানে দেখো বলছে গুণকের শেষে মোট 3টি শূন্য আছে, তাই গুণফলের শেষে 3টি শূন্য বসবে। মানে এরকম যদি শেষে শুধু শূন্য থাকে, দেখো একটা শূন্য, এর মাঝে কোনো সংখ্যা নাই। আবার এই যে মিস আমি এভাবেই অঙ্ক করেছি। এই যে শূন্য শূন্য, আবার এই যে শূন্য, এই যে একটা শূন্য, মানে যদি শুধু শূন্য আছে কোনো সংখ্যা নাই, তখন কি করবা? শুধু এই 3 দিয়ে 32 কে গুণ করে বাকি শূন্যগুলা পাশে বসাই দিবা। বুঝতে পেরেছো? এটা আমি আজকে শিখাইতে চাচ্ছিলাম। মিস এটা খুবই সহজ, এটা যে হ্যাঁ 3টা অঙ্ক দিয়েছিলেন ওগুলো আমি এভাবে করেছি। হ্যাঁ সুরাইয়া বলো কি সমস্যা? মিস আমাদের এই ক্লাসটা কত দিনে? কেন তোমার শেষ করা লাগবে? না না, মানে অর্ধবার্ষিকের আগে না বার্ষিক পর্যন্ত সেটা জানতে চাচ্ছিলাম। তোমাদের হচ্ছে এটা তোমাদের সারা বছর, এটা তো প্রাইভেট সিস্টেম, বুঝো না? তোমরা হচ্ছে টাকা দিয়ে পড়বা, প্রতি মাসে টাকা পেমেন্ট করবা, করে পড়বা। আর হচ্ছে তোমাদের হচ্ছে প্রত্যেকটা হাফ ইয়ারলি বা হচ্ছে ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, থার্ড মানে ফাইনাল, সবগুলার কি হবে, সবগুলার হচ্ছে সবগুলা এক্সামের প্রিপারেশন আমরা নিয়ে নিব, পরে তোমরা এক্সাম দিবা। মানে যেমন তোমাদের কোচিং তেমন, তবে এটা কোচিং এর মতো না, এটা প্রাইভেট সিস্টেম, যে এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ পড়াবে। এখানে কোচিং এর মতো ওরকম বাধ্যবাধকতা নাই। বুঝতে পেরেছো? মিস আরেকটা কথা, বৃত্তির কোনো সাজেশন দেওয়া হবে এখানে? হ্যাঁ সবই সাজেশন দেওয়া হবে, অবশ্যই সাজেশন দেওয়া হবে। তোমরা তো বৃত্তি পরীক্ষা দিবা ক্লাস 5-এ, দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। ম্যাম বলো। ম্যাম হোমওয়ার্ক কি?
আচ্ছা, আমি হোমওয়ার্ক এখনো বলিনি। তো তাহলে তোমরা হচ্ছে এই গুণগুলা পারবা, এই শূন্যের গুণগুলা বলো। আমি এটা আজকে করাতে Yes, চাচ্ছিলাম। miss. আচ্ছা, তাহলে তোমরা এই যে 1 নাম্বারের গুণগুলো সবগুলাই করো, এটা তো অনেক ইজি, তাই না? লেখো 5 পাতার গুণ 1, হোমওয়ার্ক। 5 পাতার 1 নাম্বারের গুণ পুরোগুলা, মানে 6টাই। ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, তারপরে হচ্ছে 7 পাতার 1, বলেন 2, 5 পাতার গুণ 1, এই যে 1 নাম্বার গুণ করি, সেই 6টা অঙ্কই করবা। এগুলো অনেক ইজি। তারপর তারপরে হচ্ছে এই যে 6 পাতার, কয় পাতা? 6 পাতার হচ্ছে 1, 2, 3, তারপর হচ্ছে এই 3টা করবা, তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে মোট অঙ্ক দিলাম 9টা, মোট অঙ্ক দিলাম 9টা। কয়টা? 9টা। 5 পাতার 6টা, 6 পাতার 3টা। ম্যাম ওই অঙ্কগুলোর কি আমরা ছবি তুলে পাঠাবো যে? তোমাকে আমি একটু পরে সবকিছু বুঝাই দিচ্ছি, ঠিক আছে? ইয়েস মিস। 5 মিনিট অপেক্ষা করো। আচ্ছা, বাকিরা কি বুঝেছো? জি মিস। ইয়েস মিস জি মিস। আচ্ছা, আর কি কোনো প্রবলেম আছে বলো? এই গুণ নিয়ে কি আর আমার হচ্ছে খাতা লাগবে, বা তোমাদের কোনো কোশ্চেন থাকবে? তাও কোশ্চেন থাকলে সমস্যা নাই, নেক্সট ক্লাসে করে তারপর আমাকে বোঝাবা, বলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাস আজকে শেষ করতে পারি সবাই।